জি। আমার কুত্তু নাইন্দা কইরা ভাত খাইবো। তুমি গোস্ত রান্না করে ভাত খাইবা? হ্যাঁ। তুমি তো গোস্ত খাইতে পারো না, তোমার দাঁতে বাজে। তুমি এই যে ঈদ গেল একটা গোস্ত তো খাইলা না। তোমার কি আজকে গোস্ত খাইতে ইচ্ছা করতেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আজকে তোমাকে নতুন ভাবে গোস্ত রান্না করে দিব। হ্যাঁ। তো আপনাদের ঘরে যাদের এরকম ছোট ছোট বাচ্চা আছে, যারা গোস্ত খাইতে পারে না, দাঁতে আটকে যায়, তাদের জন্য আজকে নতুন একটা রেসিপি। তো ঠিক এমনই আমার মেয়ে গোস্ত খাইতে পারে না, এই যে ঈদ গেল একটা গোস্ত খাইতে পারে নাই। তো আজকে হঠাৎ করে ওর গোস্ত খাইতে ইচ্ছে করতেছে, তো ভাবলাম যে তাকে অন্যভাবে একটু রান্না করে দেই। তো প্রথমে এই যে দেখেন গোস্তগুলো ভালো করে শিলপাটা একটু হালকা করে থেতলে নেবেন। তারপরে যে সমস্ত মশলাপাতি দিয়ে এভাবে মাখিয়ে নেবেন। মাখানোর পর কতক্ষণ ম্যারিনেট করে রেখে দিলে ভালো। তো আমার যেহেতু তাড়াহুড়া, মেয়ে যেহেতু খাইতে চাইছে, যে জায়গায় মেয়ে আমার খায় না ওই জায়গায় মানে আমি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারি নাই, কতক্ষণ রাখছিলাম। আর এই তো এদিকে প্রেসার কুকার আমার মাংসটা রান্না বসায় দিব। আর এই তো দেখেন মাংসগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আর একটু ভাজা ভাজা করে নিতেছি। আর যেহেতু অল্প মাংস, সিদ্ধ হতে একটু সময় লাগবে, তো প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করে নেবেন। আমি আর মাঝখানে দুইবার প্রেসার কুকারে ঢাকনা খুলে দেখছি, মানে সিদ্ধ হয় নাই। তো মোটামুটি অনেকক্ষণ সময় লাগছে। আর এই তো দেখেন যেদিকে পেঁয়াজ কুচি, তারপর দারচিনি, এলাচ, তেজপাতা এগুলা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতেছি। আর এই তো এখানে আবার সামান্য পরিমাণ মশলা দিয়ে দিতেছি। মশলাটা দুইবার ব্যবহার করবেন, একবার গুস্তর সাথে, আবার যখন গুস্তটা আবার ভাজবেন তখন। তো এই তো দেখেন যে এখন মশলাটা কষে নিতেছি। আর আমি এটার সাথে সামান্য কিছু আলু অ্যাড করব, কারণ বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে, তাই আমি একটু আলু দেব। তো অনেকে আলু ছাড়া খায়, এটাকে জুরা মাংস বললেও বলতে পারেন, আবার আলু দিয়ে মাংস ভাজা এটা বলতে পারেন। তো আমার বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে, তাই আমি এই যে দেখেন কিছুটা আলু দিয়ে দিতেছি। তো এই তো এখন আলু দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব কতক্ষণ। হ্যাঁ আম্মু। আমার কুত্তু পয়সা দাও, কুত্তুটা আলু বানাই দিবা। হ্যাঁ আম্মু, গোস্ত দিয়ে আলু ভাজা দিব। তোমার পছন্দ গোস্ত দিয়ে আলু ভাজি? হ্যাঁ। তাই তো আমি তোমার জন্য আজকে নতুন একটা রেসিপি বানাইতেছি আম্মু। হ্যাঁ আম্মু। আচ্ছা দেখো তাহলে কিভাবে আম্মু রান্না করে। হুম। তো আপনারা তো দেখেই নিলেন আলু কিভাবে আমি হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। আর এই তো এই যে এদিকে আমার গোস্তগুলো দিয়ে দিব। তো গোস্তগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে নিছি। তো এখন একসাথে দিয়ে অনেকক্ষণ ভেজে নিব। আর এই তো এদিকে আমার মেয়ে পাহারাদারি শুরু করছে, কি রান্না করতেছি, তাড়াতাড়ি রান্না হচ্ছে কিনা, মানে ও খাবার খাবে। তো আজকে আমার মেয়ে তো ওর পছন্দের খাবার রান্না করে দিতেছে। আর আপনাদের ঘরে ঘরে যাদের বাচ্চা মানে গোস্ত খাইতে চায় না, আমার ধারণা এভাবে যদি নতুন একটা আইটেম করে দেন, ইনশাল্লাহ বাচ্চারা খাবে। আর এই গোস্তটা মনে করলেন আলুর সাথে দেওয়াতে মানে এত টেস্টি হয় যে বড়রাও পছন্দ করবে, ছোটরাও পছন্দ করবে। আর আমরা মায়েরা তো এমনই, মানে বাচ্চা যদি কোনো খাবার আবদার করে, আসলে যতক্ষণ পর্যন্ত ওই খাবারটা রান্না করে না দিতে পারে, আসলে ভিতরে শান্তি লাগে না। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে, সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আর সুন্দর একটা কমেন্ট করবেন। তো এই তো এখন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো এখন হালকা একটু জিরা গুঁড়ো দিয়ে নিলাম। তো আপনারা যখন রান্না করবেন তখন গোস্তের মধ্যে মশলাটা দুইবার ব্যবহার করবেন, একবার যখন গোস্ত বসাইবেন তখন, আবার যখন ফিরতি আলু দিয়ে ভাজবেন তখন। তো দুইবার অল্প অল্প করে যখন মশলা মিশাইবেন বা ব্যবহার করবেন, তখন খেতেই ভালো লাগবে অনেক। আর এই তো দেখেন যে আমার রান্নাটা শেষ। আসলে এই রান্নাটা এত মজা হয়েছিল, আমার মেয়ে তো পছন্দ করছে, আমার জামাই, আমার দুই ছেলে, মানে সবাই খুশি এই আইটেমটা খেয়ে। তো সকলকে ধন্যবাদ। ওই আম্মু, রান্নাটা অনেক সুন্দর হয়েছে। তোমার ভালো লাগছে আম্মু? হ্যাঁ, সবাই আমার আম্মুর পাশে থাকবেন।